বাতিল হলো শিক্ষা প্রতিষ্ঠানের পুনরায় ভর্তি ফি। এখন থেকে একই স্কুলে নতুন বছরের নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় আর দেওয়া লাগবে না নতুন ভর্তি ফি। আলহামদুলিল্লাহ, বিএনপির এই পদক্ষেপকে খুবই ভালো লাগলো। বিএনপির এই পদক্ষেপকে কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। আহারে ক্ষমতা! সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমার যেই গানম্যান আর ড্রাইভার ছিল তারা দুজনেই গতকাল বলছিল, স্যার আপনি যদি আমাকে আজকে ছেড়ে দেন তাহলে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম, তুমি বিসমিল্লাহ বলে চলে যাও, আমার কোনো গানম্যান দরকার নেই। যে আমার গাড়িটা চালাতো সে এসে বলল, স্যার আমাকে যদি আজকে না ছাড়েন তাহলে আমি অন্য মন্ত্রীর গাড়ির ড্রাইভার হতে পারবো না। আমি বললাম, ঠিক আছে তুমিও চলে যাও, আমি একটা জিপ নিয়ে চলে যাব। হায় রে, এই ক্ষমতার জন্য কত কিছু। আসলে দিন শেষে সবাই একা। লাইক অ্যান্ড শেয়ার প্লিজ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায় ভাষণে তিনি বলেন, গণভোটে বিপুল সমর্থনের মাধ্যমে দেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ সনদ বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার সাথে গাদ্দারি করা হয়েছে। আপনার যেই গণভোট অনুষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, যেখানে জনগণ, বাংলাদেশের জনগণ জিতে গেছে, সেখানেও বর্তমান ফ্যাসিস্ট সরকার, আমি তাদেরকেও ফ্যাসিস্টই বলবো, তারা এখন নাটক করছে। প্রিয় ভিউয়ার্স, গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বাংলাদেশ জামাতে ইসলাম উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পিছে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? জামাত ইসলাম কি আসলে উগ্রবাদী দল? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। গাদ্দারি করলেন, দেশে আসলেন, মায়ের লাশ দেখলেন, মায়ের জানাজা পড়লেন, নির্বাচন করলেন, প্রধানমন্ত্রীও হলেন, এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে আজ তাদের সাথেই গাদ্দারি করলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। অথচ তার সন্তান হয়েও তারেক রহমান তার মায়ের কথা রাখলেন না। গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত এই ব্যাপারে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমারে কি দোস্ত তোর খয়রাতি মনে হয়? আমি কি তোর কাছে দোস্ত ভিক্ষা চাইতাছি? দোস্ত তোর চারটা শালি আছে, একটা শালিরে আমার লগে দে দোস্ত। আমি ভিক্ষা চাইতাছি না, আমি বিয়া করবো। আমি ভিক্ষা চাইতাছি না, আমি তো খয়রাতি না। তোর তো চারটা শালি, আমি তো একটারে বিয়া করতে চাইতাছি। লুৎফর জামান বাবর অনেকটা চাপা কষ্ট নিয়ে বলেন, লুৎফর জামান বাবরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো আগ্রহে থাকি না, উনারা ডাকেনি, আমি যাইনি। আমার অতীতেও আগ্রহ ছিল না, এখনো নাই। আল্লাহর দেওয়া নতুন জীবনের পর কোনো আগ্রহ থাকা ঠিক না। আল্লাহ বলবেন, বেশকর বান্দা। এই লুৎফর জামান বাবর দীর্ঘ 17 বছর কারাবরণ করলো। এই মানুষটা কি না করলো বিএনপির জন্য? এত এত অবদান তার বিএনপিতে, তাকে রাখা হয়নি কোনো মন্ত্রণালয়। এটা সত্যি তার সাথে বেইনসাফি করা হয়েছে। আপনাদের কি মনে হয় লুৎফর জামান বাবরের সঙ্গে এই কাজটি কিরকম করেছে বিএনপি? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। এই জাতীয় গাদ্দাররা আগে গণভোটে রাজি হয়নি কেন? এখন টের পাচ্ছেন তো? বিএনপির জুলাই আন্দোলনে কোনো অবদান ছিল না। জুলাই ছাত্রদের, জুলাই হাসনাতদের, জুলাই শহীদদের। বিএনপি জাতীয় গাদ্দার। প্রবাসী অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।